নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকাল সকাল একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট আগামী 1 থেকে 2 দিনের মধ্যে বেরোতে চলেছে, এমনই আপডেট দিলেন আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার। ঠিক আছে, তো তোমাদের আমি এটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ারও করে দিয়েছি যে স্যার কি রিপ্লাই করেছেন। তো একজন স্টুডেন্ট স্যারকে কমেন্ট করেছিলেন যে মিসলেনিয়াস পরীক্ষার ফলাফল কি এই সপ্তাহে আশা করা যেতে পারে। তো এখানে যেমন স্যার আগে জানিয়েছিলেন যে জুলাইয়ের 3য় সপ্তাহে রেজাল্ট আসতে পারে, তো এটাই কিন্তু 3য় সপ্তাহ, তাই এই কমেন্টটি তিনি করেছেন। তো এখানে স্যার রিপ্লাই করেছেন 4 ঘন্টা আগে, আর 1 থেকে 2 দিন দেখুন, 1 বা 2 দিন দেখুন বেরিয়ে যাবে মনে হয়। তো একদিন বলতে আজকের দিনটাকেও বোঝায়, কালকের দিনটাকেও বোঝায়। তো এই উইকে স্যারের কথা অনুযায়ী রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। তো তোমাদের জন্য একটি গুড নিউজ যে তোমাদের রেজাল্ট এতদিন ধরে পেন্ডিং ছিল, বেরোচ্ছিল না, অবশেষে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে আসতে চলেছে। ঠিক আছে, তো এখন আসি কাট অফের কথায়। কাট অফ নিয়ে অনেক জল্পনা চলছে 2-3 দিন ধরে, আর বিশেষ করে আমি একটা কথা বলে দিয়েছিলাম যে কাট অফ হাই যেতে পারে, তো সেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা চলছে। দেখো, আমি যে কথাটা বলেছিলাম কাট অফ নিয়ে, সেটা কিন্তু ওই সেন্সে বলিনি। কাট অফ নিয়ে দেখো, রেজাল্ট 3য় সপ্তাহে বেরোবে। নীলাদ্রি স্যার কিন্তু অনেক দিন কিছুদিন আগে কমেন্ট করে দিয়েছিলেন যে 3য় সপ্তাহে রেজাল্ট বেরোবে। তো সেটা নিয়ে প্রচুর স্টুডেন্ট আমাকে কিন্তু কমেন্ট হোয়াটসঅ্যাপে SMS করেছে যে দাদা এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটা ভিডিও করুন। আর যেহেতু রিসেন্ট কয়েকদিন ধরে আমি ইউটিউবে ভিডিও খুব কম বানাচ্ছি, তাই ভাবলাম এক্সপেক্টেড কাট অফ, দেখো এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। অনেক ইউটিউবার আছে, দেখো ইউটিউবে আমি প্রচুর ইউটিউবারদের ভিডিও দেখেছি, অনেক টিচারদের ভিডিও দেখেছি। কেউ 110 থেকে 115, কেউ 118 থেকে 122, কেউ 120 থেকে 125, কেউ 125 থেকে 130, আবার কেউ বা 145 প্লাসও কাট অফ বলেছে, অনেক দিন আগেও বলেছে। ঠিক আছে, তো কেউ আবার 140, কেউ 130 থেকে 135 এরকম কাট অফও কিন্তু বলেছে। তো এই ক্ষেত্রে আমিও এর আগে তোমাদের এক্সপেক্টেড কাট অফ নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে 118 থেকে 122, তারপর 120 থেকে 125 এরকম টাইপের রেঞ্জে কাট অফ বলেছি। আমারও এরকমই কাট অফ মনে হচ্ছিল। ঠিক আছে, কিন্তু রিসেন্ট কয়েকদিন ধরে অনেক স্টুডেন্ট আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়েছে, তাদের প্রত্যেকেরই স্কোর দেখি অনেক বেশি। ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু খুব ভালো ভালো স্কোর করেছে। সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে অনেকেই অনেক ভালো ভালো স্কোর লিখছে। তো সেই ক্ষেত্রে আমি এক্সপেক্টেড কাট অফের ভিডিও আমি ভাবছি আর বানাবো না বানিয়ে আমি টেলিগ্রামে লিখে দিই। তো সেই ক্ষেত্রেই কিন্তু আমি টেলিগ্রামে লিখেছিলাম যে কাট অফ একটু হাই গেলেও যেতে পারে। আমি সেই ক্ষেত্রে বলেছিলাম যে যেহেতু সবার স্টুডেন্টদের নম্বর বেশি দেখছি সেই ক্ষেত্রে। ঠিক আছে, তো সেটা ধরে অনেক স্টুডেন্ট মনমোড়া হয়ে আছে, বা ফেসবুক গ্রুপগুলোতে বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অনেকে লিখছে 145 কাট অফ, 144 কাট অফ, 150 কাট অফ, 140 কাট অফ। দেখো, সেটার সাথে আমার কোনো লিঙ্ক নেই। আমি কখনো তোমাদের বলিনি যে 145 কাট অফ গেছে, 140 140 150 এরকম কাট অফ গেছে, আমি তোমাদের কখনো বলিনি। আমি আমাদের টেলিগ্রামে একটা SMSও ডিলিট করা হয়নি, তুমি দেখতে পারো। আমি জাস্ট বলেছি যে কাট অফ হাই গেলেও যেতে পারে, আবার কমও যেতে পারে, এটাও লিখেছি কমও যেতে পারে, কারণ পিএসসির ভ্যাকেন্সি কত আছে সেটা এখনও ক্লিয়ার নয়। হয় 650 হতে পারে, 850 হতে পারে, 900 হতে পারে। এটা কোত্থেকে জানলাম, কারণ পিএসসি অফিসে আমাদের অনেক স্টুডেন্ট কিছুদিন পরপরই বা 1 মাস 1.5 মাস পরপরই কিন্তু ডেপুটেশন দিতে যায়। ঠিক আছে, স্টুডেন্টরা আমাদের জানায়ও না যে ডেপুটেশন দিতে যাচ্ছি। ডেপুটেশন দিতে দিয়ে গিয়ে এসে আমাদের জানায় যে দাদা আজকে ডেপুটেশনে গিয়েছিলাম, এরকম আপডেট হলো। তো অনেক আপডেট নিয়ে ভিডিও বানাইও না, কারণ সব কিছু নিয়ে তো আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। ঠিক আছে, একই আপডেট নিয়ে আর কতবার ভিডিও বানাবো। তো তোমরা জানো আমি রিসেন্ট কতদিন ধরে কিন্তু অনেক কম ভিডিও বানাই, তো যার জন্য তো সেখান থেকে স্টুডেন্টরা কিন্তু আপডেট পায় যে এরকম ভ্যাকেন্সি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে, রিপোর্টেড হতেও পারে, নাও হতে পারে। তো সেই নিয়ে কিন্তু আর বলা, তো পিএসসির ভ্যাকেন্সি ক্লিয়ার নয়, কত ভ্যাকেন্সিতে পিএসসি কতজনকে পাস করাবে সেটা নিয়ে ক্লিয়ার নয়। তাই কিন্তু কাট অফ বেশিও যেতে পারে, কমও যেতে পারে। আর বেশি ক্ষেত্রে আমি যেটা অনুমান করে বলেছিলাম যে 130 হলেও কিন্তু সেটাকে বেশি কাট অফ বলা চলবে। ঠিক আছে, যদি কাট অফ 130ও পার করে যায় সেটাকেও কিন্তু হাই কাট অফ বলা চলবে, কারণ পিএসসির ক্ষেত্রে মিসলেনিয়াসের ক্ষেত্রে 116.66 মতো কাট অফ কিন্তু গতবার ছিল। সেখানেও কিন্তু প্রায় 5000 ক্যান্ডিডেটকেও পাস করানো হয়নি, 450 থেকে 500-র মধ্যে কিছু একটা ভ্যাকেন্সি ছিল। তো সেখানে এই কাট অফটা ছিল।
তো এই ক্ষেত্রে এবার আমি 14 নাম্বার বেশি ধরছি, যদি 130-এর ওপরেও কাট অফ চলে যায় সেটাকে কিন্তু হাই কাট অফ বলা চলবে। আমি মানে এই ক্ষেত্রেই তোমাদের বলেছি যদি কাট অফ 130ও ক্রস করে সেটাও কিন্তু হাই কাট অফ। আমি কখনোই 140-এর রেঞ্জ, 145-এর রেঞ্জ, 150-এর রেঞ্জ পার করিনি, ঠিক আছে, বা পার করিনি বলতে আমি কখনো আমাদের টেলিগ্রামে এটা লিখিনি যে 140-এর ওপরেই যাবে, 145-এর ওপরেই যাবে, এমন কোথাও লিখিনি, ঠিক আছে। তো 130 গেলেও সেটাকে হাই বলাই চলবে। কাট অফ 120 থেকে 130-এর রেঞ্জে থাকলে পরে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এর মধ্যে ঘোরাফেরা করছে। আবার অনেক স্টুডেন্ট আছে খুব ভালো মানে প্রিপারেশন নিয়েছে, অনেক ভালো এক্সাম দিয়েছে, বা অনেকে সিজিএলের জন্য পড়ে, এখন সিজিএলে জিকেও আসে, জিকেও তারা পড়ে, ঠিক আছে। তো তারা হয়তো 140-150 পেরিয়ে গেছে, বা অনেকে ডাব্লিউবিসিএস মেন্স দেওয়া স্টুডেন্ট, বা অনেকে ডাব্লিউবিসি ইন্টারভিউ থেকে ফিরে এসছেন, তারাও মিসলেনিয়াস দিয়েছেন, তারাও খুব ভালো স্কোর করতে পারেন, ঠিক আছে। এখন যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে কাট অফ কত যাচ্ছে সেটা বলা খুবই মুশকিল, এটা অনেক ভেতরের ব্যাপার, ঠিক আছে। আমরা টিচার আমরা অনুমান করেই বলতে পারি যে কাট অফ হাই যেতে পারে বা লো যেতে পারে, এটাই, ঠিক আছে। যেমন আমরা অনুমান করেই বলেছি, ঠিক আছে। এটা আমি ভিডিও বানালেও বানাতে পারতাম টেলিগ্রামে না দিয়ে, তো সেখানে আমি একটা রেঞ্জ বলতাম ভিডিও বললে, তো সেখানে আমি যেহেতু টেলিগ্রামে দিয়েছি সেখানে কোনো রেঞ্জ বলিনি, তো সেটা নিয়ে চারদিকে এত যে ভাইরাল হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি, ঠিক আছে। আমি জাস্ট অনুমান করে বলেছি যে যেহেতু রেজাল্ট বেরোচ্ছে স্টুডেন্টরা এক্সপেক্টেড কাট অফ জানতে চাইছে, তার জন্য আমি একটা এক্সপেক্টেড কাট অফ হিসেবেই বলেছি যে কাট অফ একটু হাই গেলেও যেতে পারে, আবার এটাও লিখেছিলাম কমও যেতে পারে, কারণ পিএসসি যদি কম মানে বেশি জন ক্যান্ডিডেটকে পাস করায় তাহলে কাট অফ কমবে, আর কম ক্যান্ডিডেটকে পাস করলে কাট অফ বাড়বে। আর একটা কথা তোমাদের বলে রাখি, বিএসসি অফিসে কয়েকজন ছাত্র মানে 5-6 জনের একটা দল পিএসসি অফিসে গত 2 মাস আগেও গিয়েছিল, 2 মাস বা 1.5-2 মাস আগে, এবং অনেকে গিয়েছিল 3 মাস আগে, ঠিক আছে। তাদের দাবি ছিল, দেখো সোশ্যাল মিডিয়ায় শুরু থেকেই যেদিন মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা হয় তার পরের দিন থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোনা যায় যে অনেকের স্কোর খুব ভালো, তো সেটা দেখে স্টুডেন্টরা ভয় পেয়ে যায়, কারণ অনেকের বয়স লাস্ট স্টেজে চলে গেছে, আর মিসলেনিয়াস পরীক্ষাও দিতে পারবে না বা এরকম, ঠিক আছে, বয়স শেষ হয়ে যাচ্ছে। তো তারা দাবি জানিয়েছিল পিএসসিতে, আমার কাছে ডেপুটেশন কপিও আছে, যে 15 গুণ টাকার ব্যবস্থা করুন, যা ভ্যাকেন্সি তার থেকে 15 গুণ ক্যান্ডিডেটকে মেন পরীক্ষায় জন্য ডাকুন বা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করুন, ডেপুটেশন কপিও আমার কাছে আছে। তো পিএসসি অফিস থেকে সেখান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 15 গুণ ক্যান্ডিডেট আমাদের পক্ষে ডাকা সম্ভব নয়। তো যদি আমরা 10 গুণ আমাদের নিয়ম 10 গুণের মধ্যে ডাকার, যদি কাট অফ এর জন্য বেড়েও যায় তবুও আমাদের কিছু করার নেই, তো 15 গুণ ডাকা সম্ভব নয়। তো স্টুডেন্টরা রিকোয়েস্টও করেছিল যে 15 গুণ ডাকার ব্যবস্থা করুন, তো পিএসসির যে আধিকারিকরা তারা কিন্তু মেনে নেয়নি, ঠিক আছে, তারা মেনে নেননি। তো যদি 15 গুণ ডাকার দাবিটা তারা মেনে নিতেন তাহলে কিন্তু কাট অফ অনেকটাই নিচে নেমে আসতো, ঠিক আছে। তো কিন্তু পিএসসি এটা মেনে নেয়নি, ঠিক আছে। তো এটাই হলো কথা। তো কাট অফ কত যাবে ভাই আমরা কেউ জানি না, কাট অফ কমও যেতে পারে, ঠিক আছে। আমরা তো প্রে করবো যাতে কম যায়, কারণ বর্তমানে চাকরির অবস্থা একটু খারাপ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে, তোমরা সকলেই জানো। ওবিসি কেসও মিটছে না, অন্য কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে না, স্টুডেন্টদের ভরসায় ক্লার্কশিপ মিসলেনিয়াস মেন পরীক্ষায়। তো কাট অফ যত কম যাবে ততই কিন্তু মঙ্গল, ঠিক আছে। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।